হ্যালো ফ্রেন্ড, চলেছি নতুন একটা ভিডিওতে। এই ভিডিওতে ওয়ার 2 নিয়ে বেশ একটা বড় সড়ো আপডেট এসেছে, সেটাই তোমাদের বলবো। তো যেটা হচ্ছে ব্যাপারটা যে এই যে ওয়ার 2 সিনেমাটা, এটা কিন্তু গত মাসে তাদের পুরোপুরি র্যাপ আপ হয়ে গেছিল সিনেমাটা, এবং তার যে ফাইনাল যে ক্লাইম্যাক্সটা সেটাও লাস্ট মান্থে শুট হয়ে গেছে। কিন্তু এটা এখন জানা গেছে যে একটা গান কিন্তু এখন রয়েছে, যেটা ডান্স নাম্বার, দুজনের মধ্যে ডান্স নাম্বার। দেখো ওয়াইআরএফ চাইছে যে যেমন ট্রিপল আর এ দুজনের, যেমন রামচরণ এবং এনটিআর এর একটা ডান্স নাম্বার নাটি নাটি ছিল, তো এখানেও ওরকমই একটা দুজনের মধ্যে নাচের সিকোয়েন্স, মানে নাচ ডান্স নাম্বার থাকবে। এবং প্রীতম, যতটা শোনা যাচ্ছে, ওটার মিউজিক ডিরেক্টর। তো বস্কো হচ্ছে এটার যে কোরিওগ্রাফার। তো এটাই ব্যাপার যে এটা কিন্তু যেই সমস্যাটা আসছে, তোমরা সবাই জানো যে প্রশান্ত নীল কিন্তু তার এনটিআর এর যে ড্রাগন সিনেমাটার জন্য এনটিআর এখন 800 কেজি ওজন কমিয়ে নিয়েছে। তো এবার দেখো যদি ডান্স নাম্বারটা থাকে, এবং যখন ডান্স নাম্বার দুজনে করবে তখন ওকে কিন্তু, এবং এরম নয় যে দেখো অনেকে থাকে ওজনটা কমানোর পরও খুব একটা চোখে পড়ে না, কিন্তু এনটিআর এর যে ফিজিক্সটা এখন হয়েছে, যে লিন বডিটা হচ্ছে, সেটা কিন্তু একদম বোঝা যাচ্ছে। তো এখন যদি শুটিংটা এই মাসে বা সামনের মাসে করে, তো পুরোপুরি একটা ড্রাস্টিক চেঞ্জ আমরা দেখতে পাবো। হ্যাঁ, হয়তো ওয়াইআরএফ এতটাই ভালো গ্রাফিক্সের কাজ করতে পারে, তারা গ্রাফিক্স রাখে যে হয়তো তাকে মানে রোগা থেকে আবার মোটা লাগবে, কিন্তু সেটাতেও কিন্তু বোঝা যাবে। দেখো এই সিনেমাটা কিন্তু কোনোভাবেই একটু খারাপ হওয়া চলবে না, কেননা তোমরা জানো মানে ওয়াইআরএফ প্রতিটা সিনেমা, এই প্রথম কোনো দক্ষিণ ভারতের সিনেমা নিয়ে তারা, মানে হিরোকে নিয়ে তারা কাজ করছে, এবং তারা চায় যে দুটো ইন্ডাস্ট্রিরই যাতে অডিয়েন্স দেখতে আসে এবং সিনেমাটা বক্স অফিসে ধামাল করে। তো সেই জায়গা কিন্তু কোনো রকম ফাঁকফুকো থাকা চলবে না। সেখানে এরকম একটা 800 কেজি ওজন কমে যাওয়ার পর যখন নাচবে ঋত্বিকের সাথে, এই গানটা কিন্তু শুটিং এই জন্যই হয়নি, কারণ ঋত্বিকের জানো প্র্যাকটিস করতে গিয়ে, এই ডান্সটা প্র্যাকটিস করতে গিয়ে পায়ে খুব চোট লেগেছিল। তো এখন ডাক্তার পুরোপুরি বলে দিয়েছে ফিট হয়ে গেছে, তো সেই জন্য ডান্স করতে এখন সে এসে গেছে। কিন্তু এটাই ব্যাপারটা হচ্ছে যে এনটিআর কিন্তু এখন যথেষ্ট রোগা হয়ে গেছে। তো এটাকে কি করে কোপ আপ, কিভাবে ম্যানেজ করবে, সেটাই কিন্তু এখন দেখার। এবং যতটা মনে হচ্ছে সিনেমাটা, এই গানটা কিন্তু সিনেমাটার হয়তো ক্লাইম্যাক্সে নয়, একদম শেষে হয়তো যখন নাম দেখায় তখন হয়তো থাকতে পারে, বা এরকম হতে পারে ওইখানে মাঝে দেখিয়েছিল, সেটা যেটা খুশি হতে পারে। যে কিন্তু ব্যাপারটা হচ্ছে মাঝে যদি দেয়, তারপরে আবার এনটিআর কে অন্যরকম লাগবে, শুধু গানটার জন্য রোগার মতো লাগবে। তো এটা কি করে ম্যানেজ করার, দেখো কোনো রকম ভাবে মানে মানুষের চোখে যাতে খারাপ না লাগে সেটা কিন্তু দেখতে হবে। কারণ অডিয়েন্স এখন প্রচন্ড বুদ্ধিমান হয়ে গেছে, তারা কিন্তু এইসব জিনিস চট করে চোখে পড়ে যায়, এবং কোথাও একটা মিসম্যাচ হয়ে গেলেই তাদের তখন একটা বাজে লাগার এটা একটা চলেই আসবে, যে এই গানটাতে তার আগে তারপরে এনটিআর এর একরকম ফিজিক্স, কিন্তু গানটার সময় একদম পুরোপুরি অন্যরকম ফিজিক্স। তো এটাই এবারে গানটাকে যদি শেষে দেয় তাহলে সেটা আলাদা ব্যাপার, তাতেও চোখে লাগবে। তো এটাই দেখা যায় এখন কি করতে হয়, এ কি করে। দেখো অবশ্যই সিনেমাটাকে ফার্স্ট ডে কালেকশন বিশাল বড় একটা করতে হবে, মানে আশা করছি। কারণ হিন্দি এখন যে অডিয়েন্স, মানে সিনেমার যে অবস্থা, যেখানে দক্ষিণ ভারত এগিয়ে যাচ্ছে, সেখানে চাইবো যে অবশ্যই আমাদের বলিউড ইন্ডাস্ট্রি এই সিনেমার হাত ধরে অনেক ওপরে চলে যাক। তো সেটার দিকে অবশ্যই চাইবো, এটা যেন হয়। এবার দেখার যে কি হয়। তো তোমাদের কেমন লাগলো শুনে, যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, ভালো লাগলে একটা লাইক দেবে। সবাই ভালো থেকো, টাটা।